বিপিএল এর আজকের ১৩তম ম্যাচে আপনাদেরকে স্বাগতম। বিপিএল এর আজকের ১৩তম ম্যাচে দুর্দান্ত এবং হাই ভোল্টেজের ম্যাচ বলতে পারেন। রংপুর রাইডার্স ভার্সেস ফরচুন বরিশাল কিন্তু মুখোমুখি হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হবে। টস হয়ে গিয়েছে। রংপুর রাইডার্স কিন্তু আজকেও টসে জিতে তারা কিন্তু বোলিং নিয়েছেন। এর আগেও যতগুলো ম্যাচ হয়েছে রংপুর রাইডার্স ৫টি ম্যাচেই কিন্তু জয়লাভ করেছেন। এর আগের ম্যাচে ফরচুন বরিশাল কিন্তু রংপুর রাইডার্সের কাছে কিন্তু হেরে গিয়েছে তারা কিন্তু। আজকে যদি আমরা রংপুর রাইডার্সের যদি স্কোয়াডের দিকে লক্ষ্য করি, সম্ভবত রংপুর রাইডার্স তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন করেনি। অ্যালেক্স হেলস রয়েছেন, তৌফিক খান কিন্তু রয়েছেন, সাইফ হাসান রয়েছেন, ইফতেখার আহমেদ রয়েছেন, খুজদিল শাহ রয়েছেন, নুরুল হাসান সোহান কিন্তু রয়েছেন, শেখ মাহাদি রয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছেন, কামরুল ইসলাম রয়েছেন, নাহিদ রানা এবং আফিফ জাভেদ কিন্তু রয়েছেন। শুধু আজিজুল হাকিম তামিমের জায়গায় আজকে কিন্তু তৌফিক খানকে কিন্তু নিয়েছেন। অপরদিকে ফরচুন বরিশালের আমরা যদি একটু স্কোয়াডের দিকে লক্ষ্য করি, তামিম ইকবাল ক্যাপ্টেন রয়েছেন, নাজমুল হাসান শান্ত কিন্তু রয়েছেন, কাইলে মায়ার্স রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, জাহানদাদ খান কিন্তু রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, রিশাদ হোসাইন রয়েছেন, ফাহিম আশরাফ কিন্তু রয়েছেন, শাহিন আফ্রিদি রয়েছেন এবং তানভীর ইসলাম কিন্তু রয়েছেন আজকে ফরচুন বরিশালের স্কোয়াডে। ফরচুন বরিশালকে আজকে কিন্তু জিততে হলে অবশ্যই ২৩০ রান করতে হবে। ফরচুন বরিশাল যদি আজকে ২০০-র নিচে রান করে তাহলে রংপুর রাইডার্সের সাথে পারবেন। এবং বলে রাখলাম, রংপুর রাইডার্স এই ১১তম বিপিএল এর আসলে রংপুর রাইডার্সই কাপ নেবে, এর বিকল্প কিছু নাই। রংপুর রাইডার্সের জন্য শুভকামনা।